সারাটা বিশ্ব চালাইছে মুসলমানরা। আজকে মুসলমানদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে এই অধপতন। কথা বলেন ঠিক না বেঠে? যা হবার হয়ে গেছে, এখন থেকে ঐক্য হতে হবে। সবাইকে আমার সঙ্গে একমত আছেন? আমি রাতে ঘুমাইতে পারি না, গত রাত্রে সহ্য করতে না পাইয়াও আমি একটা ভিডিও ফেসবুকে সার্চি, একটা ভিডিও সার্চি, এটা ছিল এইরকম, এই ভাব, এই যে বিসমিল্লাহ বিআমরিল্লাহ কসম দাঁড়িয়ে যায় ওই সেই জায়গা, সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাকতে বলছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। যেই নবী উযু করলে সাহাবীরা কইতো, নবী গো খালি উযুর পানি কুলি কইরা ফালায়েন না, ভিতর দিকে কাশ মোবারকটা ফালায়েন। নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া ফেয়ার এন্ড লাভলির মতন মুখের মধ্যে প্রসাধনী হিসেবে ব্যবহার করত। রাস্তা দিয়ে ওই সাহাবীরা যখন মসজিদে যাইতেন, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, কি রে কি এমন মুখের মধ্যে লাগাইছো, গ্রান আর গ্রান, যে গ্রান মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আপনাদের আওয়াজটা বড় রাখবেন, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূল, ও সাহাবীরা রে, আমাদের মুখের মধ্যে মেশকে আম্বরের গ্রান লাগায় নাই, আমাদের মুখের ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগাইছে। এমন জামানায় পড়ছি, নবীর শান আলোচনা করতেছি, নবীর যে দেখতে পারতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে আছে, আমার নবীর নিজের থুতু মুবারক দুইটা আঙ্গুল মুবারকের মাথায় নিয়া সুপার গুলো গামের মতন চোখের বর্ডার দিয়া মর দিয়া ঝুলন্ত চোখটা নিয়া বসাইয়া দিছে। সাহাবী ডাক দিয়া কে, নবী গো আপনি চোখটা বসাইতে দিলি আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে, আমি আগের চাইতে আরো বেশি করে দেখতেছি। এবার আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, সুবহানাল্লাহ কই না রে? ডাক দিয়া বলে, নবী গো আপনি আমার চোখটা লাগায় দিয়েছেন, আমার চোখ দিয়ে আগের চাইতে আরো বেশি ভালো দেখি। এখন আমার নবী সাহাবীদের সামনে প্রশ্ন করে, কাতাদা দুনিয়ার সব মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলে, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আর তোমার আমি প্রশ্ন করলাম, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তুমি কি জান্নাত চাও না তুমি চোখ চাও? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি কেন চোখ না চাইছি জানেন? নবী বলে, তুমি চোখ চাইলা জান্নাত কেন চাও নাই? সবাই জান্নাতের পাগল। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কাতাদা বড় ভাগ্যবান, রমজানের রোজা রেখেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসিছি।
ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা বড় ভাগ্যবান, আমার দুইটা চোখ আমার নবীর মহব্বতে হকের জন্য আমি কুরবান দিয়েছি। আর আমার নবী যদি আমারে মহব্বত কইরা দুইটা চোখ লাগায়া দে, তার মানে প্রমাণ হয়ে যায় নবী আমারে মহব্বত করে। আমি কাতাদার জান্নাত চাওয়া লাগবে না গো, আমি কাতাদারে জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবি। এই জন্য আমি বুঝেছি জান্নাত তো আমার জন্য রেডি আছে, আবার শয়তান কি? আর জোরে কন্না আল্লাহু আকবার। খুব ভিতরের কথা, খুব ভিতরের কথা, গভীর মনোযোগ। আমার নবীর এই থুতু মুবারক, তোমার থুতু আমার থুতু দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারক মেশকে আম্বরের চাইতে সুগন্ধ করে। তোমার আমার সকালের পেশাব, দুপুরের পেশাব দুর্গন্ধ, আর আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। আমার নবী বলে যে পেটে আমার প্রস্রাব ঢুকেছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সেই কোন যুদ্ধে বিজয়ী হলে মানুষগুলো আলাদা আলাদা বসে বসে আনন্দে গল্প করে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, সাহাবাদেরকে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ সমস্যা আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে। ওরা যখন আমাকে পাথর মারে সূর্যের তাপের কারণে দেখি না। আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবীরা বলে, আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিতে দেরি করে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাবারে সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। আরে আমার গলা যায় বোগা থাকতো না, আমার কেউ দাওয়াতও করতো না। ইমাম তিরমিজি শরীফ লিখে গেছে, ওয়াজ কিন্তু করতো না। ওয়াজ করছে, ইউটিউবে ভিডিও আছে, ফেসবুকে আইডি আছে, ইমাম তিরমিজির নাম আছে নি? একবার মাতালা রাখো না, কি তা শুরু করছি? ইমাম তিরমিজির নাম আসেনি? ইমাম তিরমিজির কি কোনো ফেসবুক আইডি আছে? ইমাম বুখারীর নাম আসেনি? ফেসবুক আইডি আছে? বাবা শাহজালালের নাম আসেনি? ফেসবুক আইডি আছে? শাহপুরার নাম আসেনি? ফেসবুক আইডি আছে? আল্লামা কাজী আকবর রেজভী হুজুর নামে কোনো আইডি আছে? এগুলো আইডি লাগে না, এরা কিতাব লিখে গেছে, এরা দলিল দিয়া কিতাব লিখে গেছে। এই কিতাব তাদেরকে যুগ যুগ পর্যন্ত বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ কইতেছে গিয়াসউদ্দিন সাহেবের আগমন। আমি আইছি 20 মিনিট হইছে, পথখানে বলে আমি আগমন এলে 20 মিনিট আগে আমার মারা নিয়েছে না, তাহলে বোঝা আগে আরেকটা আইছি, মন আরেকটা আইছে। পাগলা যাক, আমি মানুষটা আবার সুযোগ দিতেছি, এর লাগে ডান্ডে ভাবে যাইতেছি আর কি। নাইলে ওয়াজ করেন যেতেন, একটা বর পরিবেশ করে দিলে মোটামুটি ঠিক আছে। যাক ভাইয়ের আমার, লালটা খুব মারাত্মক রে। একটা স্লোগান দেন, এই বা এই বলা ভান, আজ থেকে 15 বছর পিছনে কথা বলছ, আজ থেকে 15 বছর আগে যখন আইতাম ওই উজ্জ্বল ভাইরা আনতে, ওই যে গুনহাটি কত জায়গাতে আইছে, ওই সময় তো প্রথম শান্ত এরা তো। আমি আমার পরে ছোট ছোট ফুলাফান বেশি বেশি আমার ওয়াজ থাকতো, তা আমার কইতো তাইরি ওয়াজ ঠিক করে কিন্তু ওজন নাই, ছোট ছোট ফুলাফান নাই উড়াইলা ওয়াজ করে। আমি মনে মনে কই বাবা ইডি দেখবে একদিন মাঠের সৈনিক হইব। এই জন্য আমি টার্গেটটাই প্রথম থেকে করছি, 22 বছর আগে করছি, ছোট্ট ফুলাফান লইয়া, কারণ বড়টি ট্যাট না ওই সময়। ওখানে না আমার মুরব্বী বাবারা আমরা সম্মান করি, ওনারা আদর করে, এইভাবে মাঠটা সুন্দর হয়েছে।
প্রথম প্রথম কে এত বোঝা যায়। যাক ভাইয়ের আমার, এখন আল্লাহর রহমতে সব জায়গায় এমন কিছু জায়গার মধ্যে যাইয়া দিই, নারে তাকবীর আছে, আল্লাহু আকবার আছে, নারে রিসালাত নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। এখন এই মাহফিলটা কেমনে কইরামু? পরে কইলাম যে কইও ফুস্টারিদের সভাপতির নাম আছে, এরপরে প্রধান অতিথির নাম আছে, তাহিরি নাম, জাহিরির নাম আছে, কিন্তু নবীর স্লোগান কো? যার নামের ওয়াজ দিব তার স্লোগান নাই। এরপর বেটা কহ কথা ঠিক তো, আমি নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। তখন আমি কইলাম যে কি রে বাজান, কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? কবুজুর এটা তো ঠিক আছে। আবার এক মাইনে যায় দিন, নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই, আবার শুরুতে বিসমিল্লাহ নাই। এটা খুদরাম গজব নাই গুলা। পরে হি দেওয়া আবার কায়েম করছি, কইছে বাবা আল্লাহর আলোচনা হবে, নবীর আলোচনা হবে, তার নামের স্লোগান থাকবে না। আমরা মতো নিমক খারাপ আর পৃথিবীতে কেউ নাই। এরপরে যায় হিডও কায়েম হইছে, মারহাবা জোরে গান। এরপরে আবার যায় দি 22 বছর ধরে বলে মাহফিল হইছে, কোনো সময় কে আমও করছে না। পরে আমি কইলাম যে বাবা রে, যার ভাল লাগে খারুয়েন, যার বালা না লাগে বয়ে দেখেন। তবে মজলিসের একটা আদব আছে। মজলিসে যখন হুজুর কইব দাঁড়াও, দাঁড়ায় যেতে হইব, বসো, বসে যেতে হইব, এটা হইল কোরআনের আইন। তো তোমরা যদি ভালো লাগে মজলিসের আদবটা হইল, মজলিসের সাথে দাঁড়ায় নবীর সালামটা দিন। পরে দাঁড়াই গেছে কেবল হগলতে দাঁড়াই গেছে, খেদমত হইতেছি নি, বাইরে বেরি করুন লাগছে, ঠেলাঠেলি করুন লাগছে। বাবা রে একমত তো লাগে, লাগে না? যাই হোক বাবার আমার, একটু কথা বললাম, মানুষগুলো আসছে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন কেটে কেটে যারা দাঁড়ায় আছেন আপনারা হাত তোলেন এইভাবে, এইভাবে। যারা দাঁড়ায় আছেন আপনারা হাত তোলেন এইভাবে। আপনারা কি নবীর পাগল? ওই হাত তোলেন, অর্ধেকটা হাত তোলেন, রে লুঙ্গি দাঁড়িয়ে রাখছে, এই যে দাঁড়ায় হাত তোলেন এমনি। আপনারা কি ফিলিস্তিন যায়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? সত্যি পারবেন? হাত তুলে হাত তুলে গন, দাঁড়া বলেছেন আপনারা না, হাত তুলে হাত তুলে হাত তুলে সোজা করেন, সোজা করে রক্ত দিতে পারবেন ইনশাল্লাহ। নবীর মহব্বতে মাটিতে বসেন, বন 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 দি আশেক বুঝালই আজকে, আশেক বুঝালই আজকে, আশেক সোজা করে যাম আজকে বাজিত। মাশাআল্লাহ, এখন একটা বাতাসটা ঢুকতেছে, এরা পর্দা মানে রাখছে যাতে আমরা মরে যাই। কেমন দিতেছি কয়েক মিনিট দেলা আর কি রসকস লাগে যাবা। এই কালাব, এই সাদা, ওই লালডা ফুজুর স্লোগান দিয়ে পরে ফেস লাগাইলিস। কালাটা না লালডা? লালডা। আল্লাহু আকবার জোরে গান। তা আপনারা খুশি হয়েছেন ইনশাআল্লাহ? সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, ডানে বামে যাওয়া যাবে না, সাবধান। আপনি আমি সবাই নবীর মহব্বতে জীবন দিতে চাই কি চাই না? আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, তার মানে বোঝা হলো ধ্যানের আরবি শব্দ হলো মুরাকাবা। একটু গভীরও আছে, খুব ভিতরেও আছে, কিন্তু ধ্যান শব্দের আরবি হলো মুরাকাবা। আমার নবী হেরা গুহায় গিয়ে মুরাকাবা করলেন, কিন্তু আমার নবী যখন মুরাকাবা করলেন, এটার নামও কিন্তু ইসলাম। সাউন্ডটা কিন্তু কানেক্ট করে দিয়েছে, এটা ঠিক করো। আমার নবী হেরা গুহায় ধ্যান ছিলেন, ধ্যান, এটার নামও ইসলাম। আমার নবী 27টা যুদ্ধে কাফেরের বিরুদ্ধে ময়দানে নেমে গেছে, এটার নামও ইসলাম। সাউন্ড ঠিক করো। আমার যুবক ভাইরা, তাইলে
দিয়ে বোঝা গেল খানকায় শুধু বসে থাকলে চলবে না, মাঝে মাঝে হকের ঝান্ডা নিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে নামতে হবে, গায়ে থেকে রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমরাকে শিখাইয়া দিয়া গেছে। তাই তো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে এক সাহাবী নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, তার দুইটা চোখ খুলে গেছে। দুইটা চোখ খুললা গালের উপরে দুইটা চোখ জ্বলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী তুমি ময়দানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে এসেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবেসে এসেছি, কিন্তু আমি নতুন বিয়ে করেছি, কিন্তু আমি আমার পরিবারকে ভালো করে দেখতে পারি নাই। পরিবারের চাইতে আপনাকে ভালোবাসি বলে চলে এসেছি, মায়ের চাইতে আপনাকে ভালোবাসি বলে এসেছি, দাদার চাইতে আপনাকে ভালোবেসি বলে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু নবী সবচাইতে বড় কথা হলো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, আমার চোখ না থাকলে তারে দেখমু কেমনে? আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, তারে যদি না দেখি ক্ষুধা দূর করবো কেমনে? নবী গো, যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার খুলে ঝুলে গেছে, গালে ঝুলে আছে। ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা। সুবহানাল্লাহ। তোমরা কথা কইলে আমি শেষ করে দিতে পারবো না। খুব মহব্বতের ওয়াজ, কিন্তু আমি সব মাহফিলে সব কথা বলার সুযোগ পাই না, আজকে পাইছি। আজকে বোঝা যাচ্ছে যে আপনারা আশেক এখানে আছেন। এরপর আল্লাহর হাবিব সাহাবী কাতাদা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইস, আপনি তো আমার জান, আপনি তো আমার প্রাণ, আপনি তো আমার ঈমান, আপনাকে না দেখলে বাঁচে না মোর প্রাণ, কিন্তু চোখ না থাকলে আমি দেখবো কেমনে? আল্লাহর হাবিবকে সাহাবী দেখি তো, দেখে সুন্দর দুইটা চোখ ছুরি ভিতরটা ঢোকায়া বাইরে কইরা এমনি ঝুলাইয়া গালে ফালাইয়া রাখছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কাতাদা, সময় থেকে খেয়াল করে কিন্তু ওয়াজ ঢুকে গেছে। হ্যাঁ, ডাক দিয়া বলে, কাতাদা, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী আমাকে যদি নবী প্রশ্ন করতো, আমি কইতাম আমি চোখ চাই, আমি জান্নাত চাই। কিন্তু কাতাদা তো নবীর পাগল, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জান্নাত চাই না, আমার দুইটা চোখ চাই। আমার নবীর নিজের থুতু মুবারক দিয়া আজকে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের গোষ্ঠী আছে, আমার নবীরে আমরার মতন দোষে গুণে মানুষ কয়। যেই নবী উযু করলে সাহাবীরা কইতো, নবী গো, খালি উযুর পানি কুলি কইরা ফালায়েন না, ভিতর দিকে কাশ মুবারকটা ফালায়েন। নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া ফেয়ার এন্ড লাভলির মতন মুখের মধ্যে প্রসাধনী হিসেবে ব্যবহার করত। রাস্তা দিয়ে ওই সাহাবীরা যখন মসজিদে যাইতেন, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, কি রে, কি এমন মুখের মধ্যে লাগাইছো? গ্রান আর গ্রান, যে গ্রান মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজটা বড় রাখবেন।
আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূল, ও সাহাবীরা রে, আমাদের মুখের মধ্যে মেশকে আম্বরে গ্রান লাগায় নাই, আমাদের মুখের ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগাইছে। এমন জামানায় পড়ছি, নবীর শান আলোচনা করতেছি, নবীর যে দেখতে পারতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কাট, সাহাবী তোমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে আছে। আমার নবীর নিজের থুতু মুবারক দুইটা আঙ্গুল মুবারকের মাথায় নিয়া সুপার গুলো গামের মতন চোখের বর্ডার দিয়া মর দিয়া ঝুলন্ত চোখটা নিয়া বসায়া দিছে। সাহাবী ডাক দিয়া কে, নবী গো, আপনি চোখটা বসাইতে দিলি আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে, আমি আগের চাইতে আরো বেশি করে দেখতেছি। আরো বেশি ভালো করে দেখি। এবার আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, সুবহানাল্লাহ কই না রে, ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার চোখটা লাগায় দিছেন, আমার চোখ দিয়ে আগের চাইতে আরো বেশি ভালো দেখি। এখন আমার নবী সাহাবীদের সামনে প্রশ্ন করে, কাতাদা, দুনিয়ার সব মানুষ নামাজ পড়ে জান্নাতের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলে, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আর তোমার আমি প্রশ্ন করলাম, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তুমি কি জান্নাত চাও না তুমি চোখ চাও? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন চোখ না চাইছি জানেন? নবী বলে, তুমি চোখ চাইলা, জান্নাত কেন চাও নাই? সবাই জান্নাতের পাগল। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা বড় ভাগ্যবান, রমজানের রোজা রেখেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি। আমি কাতাদা বড় ভাগ্যবান, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাতাদা বড় ভাগ্যবান, আমার দুইটা চোখ আমার নবীর মহব্বতে হকের জন্য আমি কুরবান দিয়েছি। আর আমার নবী যদি আমারে মহব্বত কইরা দুইটা চোখ লাগায়া দে, তার মানে প্রমাণ হয়ে যায় নবী আমারে মহব্বত করে। আমি কাতাদার জান্নাত চাওয়া লাগবে না গো, আমি কাতাদারে জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবি। এই জন্য আমি বুঝেছি জান্নাত তো আমার জন্য রেডি আছে, আবার চাইতাম কি? আর জোরে কন্যা আল্লাহু আকবার। খুব ভিতরের কথা, খুব ভিতরের কথা, গভীর মনোযোগ। আমার নবীর এই থুতু মুবারক, তোমার থুতু আমার থুতু দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারক মেশকে আম্বরের চাইতে সুগন্ধ করে। তোমার আমার সকালের পেশাব, দুপুরের পেশাব দুর্গন্ধ, আর আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। আমার নবী বলে, যে পেটে আমার প্রস্রাব ঢুকেছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সেই কোন যুদ্ধে বিজয়ী হলে মানুষগুলো আলাদা আলাদা বসে বসে আনন্দে গল্প করে। আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, সাহাবাদেরকে নবী ডাক দিয়ে, সাহাবীরা তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা আছে। কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে।
ওরা যখন আমাকে পাথর মারে সূর্যের তাপের কারণে দেখি না, আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবীরা বলে আমার নবী দুইটা হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার নবী আপনার নবী যখন দোয়া করার পরে মুখের মধ্যে সূর্যের মুখে মেঘমালা পড়ে গেছে, খাস পড়ে গেছে, ছায়া হয়ে গেছে। এরপরে আমার নবী আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা সমস্যা নতুন করে দেখা দিছে। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। আমার আপুজিরা রে নতুন সমস্যা, আমার নবী কিছুক্ষণ পরে বলে আর কোন সমস্যা আসেনি। সাহাবীরা বলে নবী গো ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালো মাটিতে, ওরা যখন ঘোড়া লইয়া দূর দেয় ধুলা উড়ে না, আর আমরা ঘোড়া নিয়ে দূর দিলে ধুলা উড়ে ধুলা। এই ধুলা বালির কারণে তাদের তীর আমরা দেখি না। কষ্ট বুঝতেছেন তো আপনারা? এই ধুলা বালির কারণে তাদের পাথর দেখি না, এই জন্য আপনার সমস্যা হইতেছে গো নবী। এই কথা বলার পরে আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে। সাহাবায়ে কেরাম বলে আমার আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইতে দেরি, আমার আল্লাহ ময়দানে মুষলধার বৃষ্টি নাজিল করতে দেরি করে না। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। যদি বলে আল্লাহ শেষ করে দাও, শেষ করে দিবে, আল্লাহ তারে কবুল করবে। নবী বললে আল্লাহর কাছে কোনো না শব্দ নাই, কারণ আমার নবী হলো আমার আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আব্বুজিরা রে, ও শাহপুর চাঙ্গাহাটির বাবা, বাজিতপুরের বাবা, কৈলাগের বাবা,
যত জায়গা থেকে আপনারা এসেছেন, রাহেলার বন্ধুরা আছে না, উত্তর রাহেলা, দক্ষিণ রাহেলা, আমার নবী হাত বাড়াইছে, মুসলধারে বৃষ্টি যখন নামছে, কাফেরদের শক্ত মাটি পিছলা হইয়া গেছে, আর মুসলমানদের ভালো মাটি বৃষ্টি পইড়া শক্ত হইয়া গেছে। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, হেদায়েতের মালিককে এ আওয়াজে মানি না, জোরে বলো কে? হায় হায়, এক সাহাবীর তলোয়ার ভাঙা গেছে, নবী গো আমার মাইরা বলে যাচ্ছে, আমার মাইরা বলে যাচ্ছে, কি হইছে কি হইছে? কত তলোয়ারটা ভাঙা গেছে, ও হাতের মধ্যে খেজুরের ডাল দিল, খেজুরের ডাল দিল, সাথে সাথে আল্লাহ খেজুরের ডাল দিয়ে তরবারি বানাই দিয়েছে। এই সাহায্য এখনো আসেনি। ইসরায়েলের গুন্ডা বাহিনী শুন কয়া যায়, তোরা যতই অস্ত্র শস্ত্র লয়ে আসস না কেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, মুসলমান নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবে। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনারা হয়তো জানেন না, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা। এই মুহূর্তে কাবায় যদি কেউ আক্রমণ করে, আমরা কি বাংলায় বসে থাকবো? এমন কেবলাই ছিল মসজিদে আকসা ফিলিস্তিনে। এটা পরবর্তীতে মসজিদে হারামের দিকে কেবলা হয়েছে। এটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ প্রথম কেবলা ছিল বিশ্বের মুসলমানদের। এই মসজিদ ওই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। যেই নবীর পিছনে মুক্তাদি ছিল ফেরেশতারা। যেই মসজিদের পাথরগুলো দুনিয়ার আজকের ইট বাটার মতন পাথর না, এই পাথরগুলো ছিল সমুদ্রের নিচের পাথর। সমুদ্রের নিচে কি মানুষ যায় পাথর আনতে পারে? এই পাথরগুলো তোলা হয়েছিল জিন দ্বারা। এই জিনগুলো দিয়ে যে পাথরগুলো উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা। অসংখ্য নবী রাসূলদের সমাধিস্থল রওজা মুবারক হলো সেই ফিলিস্তিন। তাইলে মুসলমানদের জন্য সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনার এলাকায় যদি একটা মসজিদ ভাঙার জন্য কেউ ষড়যন্ত্র করে, আপনি কি বসে থাকবেন? মুসলমানদের প্রথম কেবলা যারা ধ্বংস করার জন্য বারবার মুসলমানদেরকে মারতেছে, পশুর মতন গুলি করে মারতেছে, এই মুহূর্তে ফিলিস্তিনে প্রায় 11 লক্ষ মানুষকে তারা বন্দী করেছে। এই মুহূর্তে 11 লক্ষ মানুষকে বন্দী করেছে, যেখানে ডাক্তার ওষুধ দিতে পারতেছে না, কোনো খাবার নিতে পারতেছে না, অনাহারে তাদেরকে মারার জন্য। ওই যে গুলি করে মারলে বিশ্ব দেখবে, সাক্ষী হয়ে যাবে, তাদেরকে হাতে মারতেছে না, ভাতে মারতেছে, এইভাবে আটকানো হয়েছে। সেখানে কোনো খাবার পৌঁছতেছে না, সেখানে কোনো ঔষধ যাচ্ছে না। 11 লক্ষ মানুষ, অনলাইনে মানুষ দেখতে পারতেছে না, অনলাইনের সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সেই কুখ্যাত বাদাইম্মা ইহুদির গোষ্ঠীরা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? এরা বাদাইম্মা 57 জন না 58 জন এসে কইছিল, আপনারা আমরা জায়গা দিন, আমরা তো হিটলার এমনি এমনি দেশ থেকে বাইর করে দিছে, আমরা আর জায়গা নাই, আপনারা একটু জায়গা দেন। নদীর ঘরে এসে একটু জায়গা করিয়া আজকে পুরা ফিলিস্তিনটা মসজিদ আকসা পর্যন্ত তারা দখল করে ফেলায়। কয় এই রাষ্ট্র তাদের রাষ্ট্র। আপনার মানে এই রাষ্ট্র কি ইসরায়েলের নাকি ফিলিস্তিনের? গো ব্যাক ইসরায়েল। এখনো সময় আছে, ফিরে যাও। খোদাই গজব আসার আগে ফিরে যাও। তুমি ভুলে যেও না, মুসলমানরা কাপুরুষের জাত নয়। মুসলমানদের জন্য রাসূল যখন আসমানে হাত তুলেছে, বৃষ্টি নেমেছে। মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য রাসূল যখন হাত তুলেছে, ওই শক্ত মাটিকে পিছলা মারাছে আর ভালো মাটিকে শক্ত উপযোগী করে দিয়েছেন। সেই সাহায্য এখনো আসে না নয়। গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। তবে শর্ত হলো ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো। আজকে আমরা পারতেছি না নিজেদের কারণে।
যেখানে ইসরায়েলকে সমর্থন দেয় আমেরিকা, ইসরায়েলকে সমর্থন দেয় ভারত, ইসরায়েলকে সমর্থন দেয় ফ্রান্স, ইসরায়েলকে সমর্থন দেয় ইটালি, আর আমরা মুসলমান হইয়া ফিলিস্তিনকে সমর্থন দিতে আমাদের কোনো অসুবিধা আছে? সারাটা বিশ্ব চালাইছে মুসলমানরা। আজকে মুসলমানদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে এই অধপতন। কথা বলেন ঠিক না বেঠে? যা হবার হয়ে গেছে, এখন থেকে ঐক্য হতে হবে। সবাইকে আমার সঙ্গে একমত আছেন? আমি রাতে ঘুমাইতে পারি না, গত রাত্রে সহ্য করতে না পাইয়াও আমি একটা ভিডিও ফেসবুকে ছাড়ছি, একটা ভিডিও ছাড়ছি। এটা ছিল এইরকম, এই ভাব, এই যে বিসমিল্লাহ বিআমরিল্লাহ মারহাবান কসম দাঁড়িয়ে যায়। ওই সেই জায়গা, সেই দেশের মুজাহিদরা বিশ্বের মুজাহিদকে ডাক দেওয়া হচ্ছে, মুজাহিদ সামনে আসো, অগ্রসর হও, আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে ওই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নেমে যাও, আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় হবে। পরিষ্কার কথা। বসুন বসুন, রাত্রে ঘুমাইতে পারি না। জ্বালা যার সে বুঝে, ব্যথা যার সে বুঝে। ছোট্ট বাচ্চাগুলোরে পাখির মতন গুলি করে হত্যা করছে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, 11 লক্ষ মুসলমানদেরকে তারা না খাওয়া মারতেছে। আজকে যখন তারা আমাদেরকে মারে, আমরা যখন নির্বিচারে মরে যাই, একদম যখন আমরা সব শেষ হয়ে যাচ্ছি, এটার মধ্যে কোনো দোষ নাই। আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি উগ্রবাদী। আমরা যখন প্রতিবাদ করি তখন আমাদেরকে বলে সন্ত্রাসী। বিশ্ব মানবাধিকার তোমরা কোথায়? জাতিসংঘ তোমরা কোথায়? মুসলমানদেরকে কয়েক বছর ধরে, কয়েক যুগ ধরে এভাবে মারতেছে, তোমরা নীরবে গ্যালারিতে বসে দেখো। মুসলমানরা যখন প্রতিবাদ করে তখন মুসলমানকে বলো সন্ত্রাসী। আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সহ্য করবে না। বিজয় মুসলমানদেরই হবে। ইহুদির বাচ্চারা গাছের কোনায় যাইয়া পলাইব, গাছ বলবে এই মুসলমান, ওই ইহুদির গুন্ডা আনার পিছনে পলাই দিছে। এটা আমার নবীর হাদিস, এটা আমার নবীর হাদিস আছে নাকি? বলেন, হাদিস শরীফে আছে। যেই গাছে জায়গা লুকাবে, গাছ বলে দিবে যে কুত্তারা এখানে আছে, এই বেঈমান এখানে আছে। মুসলমান বিজয়ী হবেই হবে। কথা বলেন ঠিক কি না? আমি ইংলিশে, আমার ইংলিশে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম দেখেন, দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। আমি বলেছিলাম, গতকাল লিখেছিলাম ইংলিশে, এই কথা ওরা বুঝবে, বাহিরেও তারা বুঝবে, বাংলায় লিখি নাই। কি লিখেছেন? দ্য বডি ইজ ইন বাংলাদেশ বাট দ্য মাইন্ড ইজ ইন প্যালেস্টাইন। মানে হলো আমি তাহিরির বডিটা বাংলাদেশে পড়ে আছে, মনটা ফিলিস্তিনে পড়ে আছে। বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বলে তিনবার, বলে তিনবার, বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। তিনবার বলো তাদেরকে হেফাজত করেন, আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহ মাহফিজিল মসজিদ আল আকসা, আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকসা, আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকসা। আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের হবেই হবে ইনশাআল্লাহ। আর পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, এক জায়গায় মুসলমানদের গায়ে টুকা লাগলে বাংলার জমিন থেকেও মুসলমানদের গায়ে আঘাত লাগতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার নবী সেই মসজিদে নামাজ পড়েছেন, সেই মসজিদে 1,24,000 পয়গম্বর পিছনে মুক্তাদি হয়েছেন।
যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল আকসা। এই মসজিদের কথা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। এই মসজিদে সেই মসজিদ, তিনটা মসজিদের মধ্যে সফরের অনুমতি আল্লাহ দিয়েছেন। একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলবেন। যে এই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এটার গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি? অনেকে বোঝেন, আরে মিয়া আপনার এই শাহপুর চেঙ্গাহাটের একটা টিনের ঘর যদি তুলেন, টিনের ঘরে মসজিদ যদি তুলেন, সেই মসজিদটা ভাঙার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তার ঠ্যাঙ্কি রাখবেন? আর এটা আমাদের থরো একটা আভিজাত্য মুসলমানদের ইতিহাস। সেই মসজিদ ভেঙে ফেলবে আর মুসলমান ঘুমিয়ে থাকবে, সেটা কখনো হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, কথা কিন্তু গভীর, কোন উড়াইল্লা কথা বলতেছি না, কোন অন্ত কথা নয়, কোন পাগলামি নয়, চেতনা নিয়ে বলতেছি। চোখের ভিতরে ফিলিস্তিন, চোখের ভিতরে মসজিদ আকসার গ্যালারিটা ঘুরতেছে। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, মনে আসেনি? কথা কয় না, কথা কয় না, আরে মনে আসেনি? আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, দোয়া করার পরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। এখনো দুনিয়ার জমিনে এমন প্রেমিক আছেন, তারা আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে পারে কি পারে না? বাবা শাহজালাল আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গেছে। এখনো বিশ্বাস করি শাহপুর চেঙ্গাহাটির জমিনের দিনের বেলার মাহফিলে এখানে অনেক এমন মানুষ আছেন যারা আল্লাহর ওলি হইয়া আল্লাহর প্রেমের খাতায় নাম তুলে রেখেছে। আমরা জানি না, আমরা জানি না কার নামটা জড়িত রয়েছে আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বান্দা থেকে বন্ধু বানায় ফেলায়, ওই বন্ধুরা যখন আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা ফিরাইয়া দেন না। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, কিছুক্ষণ পরে নবী জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা বলে, নবী গো, নতুন একটা সমস্যা আছে। আমরা সৈন্য সংখ্যা কম, তাদেরকে দ্বিগুণ দেখা যায়। আমরা তো এমনি কম, তারা তো বেশি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিছে। আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গায় গিয়ে আসছি, সেই জায়গাটা দেখে আসছি। আমার নবী যখন আল্লাহরে বলছে, আল্লাহ আমার সাহাবীদের সংখ্যা তো কম, কয়েকজন শহীদ হয়ে গেছে, এরা তো সংখ্যায় দ্বিগুণ দেখা যায়। আমার নবী 2টা হাত বাড়াইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আমার আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন। নবী হাত তুলেছেন, আসমান থেকে আমার আল্লাহ যে পাহাড়ের গুহার ভিতরে ফেরেশতা নাজিল করেছেন। আমি আমার আম্মা, আমার ছোট ভাই সেই জায়গাটা নিজের চোখে যাইয়া দেখে এসেছি। ওই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছে। ফেরেশতারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, ইসরায়েলের গুন্ডা বাহিনী যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ যখন আসমানি গজব দেওয়া শুরু করবে, একটাও পলাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না? হাত তুলো, হাত তুলো, হাত তুলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করুন। আবার আল্লাহর হাবিব দোয়া করলেন, ফেরেশতা নামাইছে কে? কিন্তু সাহাবায়ে কেরাম বলে, আমরা কাফেরদেরকে মারতে যাই, কাফেরদেরকে খুব দেওয়ার আগে তাদের গলা কেটে পড়ে যায়।
আমরা নবীরে জিজ্ঞেস করলাম, নবী গো কাফেরদেরকে মারতে পারি না, গলা কেটে যায়, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা জমিনে নামায়া দিয়েছে। ওই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধেই মুসলমানরা বিজয়ের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছেন। এইভাবে কয়েকদিন চলে গেছে। এখন কাফেররা মনের ভিতরে অনেক ক্ষোভ নিয়ে গেছে। ক্ষোভ নিয়ে বলতেছে, আমরা প্রথম যুদ্ধে হারছি, কিন্তু হারলো, আবার আমাদের বদলা নিতে হবে। কিন্তু বদলা নিতে যাই আজ কাফেররা একটা ওয়াদা করেছে, তিনটা ওয়াদা করেছে। এক নম্বর, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত গায়ের মধ্যে তেল মালিশ করব না। দুই নম্বর অঙ্গীকার নিয়েছে, যতক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধের প্রতিশোধ দিতে না পারবো আমাদের স্ত্রীকে আমরা ব্যবহার করব না। তিন নম্বর, নবীকে যেই কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এই মুরব্বীরা একটু চেয়ার দে, এই মুরব্বীকে একটু চেয়ার দেন, চেয়ার দেন। উপর আসেন বাবা, আপনি উপর আসেন। আর এটা বর করে হারবেছে, দেওস না, চললে কাপ দেখ, তোলা বান দেন, দেন, এই দেন, ওনার দেন, চেয়ারটা দেন, বাবার দেন, বাবার দেন। বাবা গো বাবা, বাবা গো বাবা। আশিকে রাসূল দেখা যায়, আশিকে রাসূল যে বোঝাই যায়। আল্লাহ আপনি হায়াত বাড়াই দেন, আমিন কর না কা। মুরব্বীর সম্মান করবেন, লস নাই, লাভ আছে, আছে না? মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যারা বড়কে সম্মান করবে না, ছোটকে স্নেহ করবে না, সে নবীর দলের নয়। আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার কাফেররা ওয়াদা করলো কয়টা? কথা কনা, তুমি দাঁড়াও, সাদা পাঞ্জাবি দাঁড়াও, বলো কি কি ওয়াদা করছে? হ্যাঁ, ব্যবহার করবে না, নবীজিকে যে কোনো মূল্যেই শেষ করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। বসো, মাশাআল্লাহ, ভালো খেয়াল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। মানে তেল মালিশ করতো না, তুই করলে করবে, না করলে না, তোর বাপের ব্যাপার। তুই বউ ব্যবহার করবি কি করবি না, তোর বাপের ব্যাপার, যা। কিন্তু যখন বলছে আমার নবীর মেরবে, তখন খোদাই অ্যাকশন শুরু। কোরআন শরীফ বলে অসুবিধা দিব? বহুত বছর পরে বাজেট পরে একটু চিল্লাই ওয়াজ করতেছে, মন মজায় ওয়াজ করা সব সময় সুযোগ হয় না, ওইলে সময় পাই না, ওইলে আজান দেলা, ওইলে আইতে দেরিও না, হইলে পাবলিকে গরম পায়। কিন্তু আজকে কিন্তু একটা সুযোগ, আজকে আমি যতক্ষণ ওয়াজ করছি কি আমি দুম দিছিও? বেলায় নিয়ে কথা কইছি, ও একটা বেলা নিয়ে কথা কইছি, ওই যে লালদা একটা বেলা নিয়ে কইছে, লালদা 20 মিনিট পরে ক তাই হিসাবের আগমন। এর আগে যে আইসিন হেরে জব করে লিছে না, বসে আস্তে বসো বাবা, বসো। মারহাবা, জোরে কর। আমি কি বেলা নিয়ে কথা বলছি? এটা একটা রহস্য, কথা কন ঠিক না বেটি? কোরআন শরীফে পড়ছি কি খারাপ লাগছে? এই আমার ফলাফল নিহার হোসেন দেরি, ওই যে শাহপুর চেঙ্গাটি না, ওই যে নূরের মদিনা, নূরের মদিনা ফলাফলটা করি, মাশাআল্লাহ। এই দেখেন চিনো, এদের আজকে ভিডিও করে লয়ে গেছি, দেখি তো আরেকটু ভিডিও করে লয়ে যাই। এরা ভবিষ্যৎ, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোন কষ্ট হইতেছে? কষ্ট হইলইব, কি করার আছে আর?
ওরে মোবাইলে 1% চার্জ না, আর অসুবিধা নেই, আরেকটা আছে, একটা গেলে আরেকটা আছে। সবাইকে মারহাবা কইতেন না? কি কষ্ট হইতেছে আপনারা? কোরআন যারা পড়ে এদেরকে মহব্বত করলে লাভ না লস? আর যারা লাভ না লস? আমরা লাভ চাই না লস চাই? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, আমিন করুন। বসো। গভীর মনোযোগ। একটু বিরতি দিছি আর কি 2 মিনিট। ছেলেটা তো রস কম জানে, দিনের বেলা কোন সময় স্টিপ করে মরে যায়, যে এটা মারছি আমার মাথাটা কেন কেন করতেছে। নূরে মদিনা মাদ্রাসা ছাত্র ভর্তি করেন, লজিং টজিং নিয়েন, কারণ মাদ্রাসা থাকলে এলাকাটা উন্নত। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করলেন, নবীকে বিদায় করে দিতে হবে। জবানটা খুলে বলুন, রক্ষা করার মালিক কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহর পক্ষে যারা থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবকে মারার জন্য গোপন ষড়যন্ত্র যখন করেছেন, তখন আমার আল্লাহ বরদাস্ত করে নাই। কারণ আল্লাহ যারে পাকড়াও করবে, আমার নবী তারে ছুটাইয়া নিয়ে যাবে, আর নবী যারে পাকড়াও করবে, আল্লাহ তাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে যাইয়া বলো, আমার বন্ধু যেন দ্বিতীয় মিশনের জন্য রেডি হয়ে যাও। প্রমাণ হয়ে গেল খানকায় বৈশা তাসবিহ জপর নাম ইসলাম নয়। মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে ময়দানে লাঠি নিয়ে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মিসওয়াক করা সুন্নত, এটা খুব পালন করি ঠিক মতো। মিষ্টি খাওয়া সুন্নত, খুব মজা। মধু খাওয়া সুন্নত, খুব মজা। কি আরাম, খাওয়ান কত মজা। কিন্তু মাঝে মাঝে যে গায়ের রক্ত জড়ানো সুন্নত, এটা সময় নাই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না। আমি যখন হাত তুলবো ঠিক জোরে বলবেন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা? বাইরে মাটি বন্ধ করো, শুধু বক্সটি দেন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বারা, আল্লাহ ডাক দিয়ে বন্ধু দ্বিতীয় মিশনের জন্য আপনি রেডি হয়ে যান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেয় না। জবানটা খুলে বলেন নবীর কথা, হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রাত্রিটা বুঝাইলাম বলে, আল্লাহ মানা নবী মানা নয়,
হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও পুরি, ও শাহপুর চাঙ্গাহাটির বাবারা, নবী তখন আল্লাহর কাছ থেকে আদেশ পাইলেন দ্বিতীয় যুদ্ধের। আমার নবী বলেন আল জিহাদু মাজিম ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আল্লাহর হাবিব এক সাহাবীরে ডাক দিয়ে কয়, হে সাহাবী, আল্লাহ তো বলেছেন আবার দ্বিতীয় মিশনে যাওয়ার জন্য, তুমি কি বলো? আমার নবী জানলেও তিনি পরামর্শ করতেন, পরামর্শ করা সুন্নাতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদম মুবারকে কুরবান, আপনি যদি বলেন দ্বিতীয় যুদ্ধ হবে, আমি ঘরে থাকবো না ময়দানে থাকবো, ঠিক আছে আমি রাজি আছি। আমার নবী ডাক দিয়ে কি, ইয়া সাহাবী, তুমি যদি যুদ্ধ হয়, প্রথম যুদ্ধে অনেক লস হয়েছে, অনেক যুদ্ধের মালামাল নষ্ট হয়ে গেছে, এখন দ্বিতীয় যুদ্ধ করলে তো মালামাল কিনা লাগবে, তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর গাছের বাগান আছে, এই বাগানের খেজুর বিক্রি কইরা যা হবে সব বিক্রি কইরা আপনার জিহাদের মালামাল আমরা কিনবো। জোরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা সাহাবী ডাক দিয়া বলে, সাহাবী, সে তো ওই খেজুর গাছের বাগানের খেজুর দিবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী কই, নবী গো, প্রথম যুদ্ধে যা ছিল সব দিয়া ফালাইছি, কিন্তু আমার কাছে গেঞ্জিটা ছাড়া আর লুঙ্গিটা ছাড়া কোনো কিছু নাই। আল্লাহর হাবিব বলে, সাহাবী, না না, তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। এই কথা বলা আর পরে নবীর সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার কাছে কিছু নাই যে আমি আপনারে কিছু দিব। আল্লাহর হাবিব বলে, না না, একটা কিছু দেওয়াই লাগবে। এই সাহাবী বুঝা ফেলাইছে আমার নবী কি চাইতেছে। এই সাহাবী ডাক দিয়ে, নবী গো, টাকা দিতে পারবো না, বাগান দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, তবে লিখে রাখেন, যুদ্ধ যেদিন কায়েম হবে, যুদ্ধের ময়দানে আমি পাগলের জীবনটা কুরবান দিয়ে দিব। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। যুবক ভাইরা, এবার আমার নবী খুশি হয়ে গেছে, জান দিয়া ভালোবাসায় পাওয়ার না মানুষ পাওয়া গেছে, মাল দিয়া যুদ্ধ করি না মানুষ পাওয়া গেছে। এবার আমার নবী সবাইরে নিয়ে রওনা হয়ে যাবে। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়ায়, আজকে মহিলা আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, এদিক দিয়ে বিশাল বড় প্যান্ডেল। ওই মহিলাটা দৌড়াইয়া আয়েশা ডাক দিয়ে, নবী গো, বেহেশত কি শুধুমাত্র পুরুষের জন্যই বানাইছে? বেহেশত মহিলাদের জন্য বানাইছে, শুধুমাত্র শহীদ পুরুষ হবে হতে পারে না, আমরা হয়তো শহীদ হইতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা হইতে পারি, আমার মনের শখ হলো আমি আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, মাইকটা লাগাই দেখো, আমার ফোন নম্বর বন্ধ করো। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? মাইকটা দিতেছ? 5 মিনিট পরে বন্ধ করে। ডাক দিয়া বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমার মন চাইতেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী বলে, মা, আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? দেখেন, নবী বলতে পারতো তোমার মা আসেনি, নবী বলতে পারতো তোমার বাবা আসেনি, নবী বলতে পারতো তোমার শ্বশুর আসেনি, শাশুড়ি আসেনি। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, হাজির ও নাজির, আমার নবী সব জানেন। ডাক দিয়া বলে, তোমার স্বামী আসেনি? ওই মহিলা ডাক দিয়ে, কি নবী, আমার স্বামী আছে, তবে প্যারালাইসিস, এই জন্য আমার স্বামী হাঁটতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা, আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে।
দিয়ে কি নবী গো আমার যদি যাইতে অনুমতি না দেন, আমার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, মনোযোগ, কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এইভাবে বাচ্চাটাকে নবীর কুল মোবারকে দেওয়ার পর আল্লাহর হাবিব বলে, মা আমি কি তোমার বাচ্চা রাখবো নাকি যুদ্ধ করব? সাহাবায়ে কেরামকে বাচ্চা রাখবে না যুদ্ধ করবে? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সাহাবাদের হাতে রাখার জন্য দিচ্ছি না, আমার সন্তানটা আপনি নবীর কুলের মধ্যে রাখবেন। নবী বলে, আমি হইলাম যুদ্ধের সেনাপতি, সশরীরে আমি যুদ্ধের নেতৃত্ব দিব, আমি যদি এখানে তোমার বাচ্চাটাকে আমার যুদ্ধ করতে অসুবিধা হবে। আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনার কুল মুবারকে দিতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, নবী গো নিয়ে যান। আল্লাহর হাবিব একটা ফতোয়া জারি করলেন যে তোমার ছেলের নামাজের বয়স হয় নাই যে নামাজ পড়তে হবে, তোমার ছেলের রোজার বয়স হয় নাই যে রোজা রাখতে হবে, তোমার ছেলে হজের সময় হয় নাই যে হজে যেতে হবে, তোমার ছেলে জিহাদের বয়স হয় না যে হজ জিহাদ করতে যেতে হবে, জিহাদ এখনো তোমার সন্তানের উপরে ফরজ হয় নাই, তোমার সন্তানটাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হয় নাই, আমার সন্তান ওই নামাজের বয়স হয় নাই, কিন্তু এরপর আপনার কোলের মধ্যে রাখবেন একটা কারণে। আমি কেন দিতেছি আপনি নবী তো জানেন গো, আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, যুদ্ধের জন্য আমার সন্তানটাকে আপনার কাছে দিচ্ছি না, আমার সন্তানটা জিহাদের বয়স হয় নাই ভালো করে জানি, আপনার কোলের মধ্যে নিবেন একটা কারণে। কাফেররা যখন আপনি নবীরে তীর মারবে, ওই তীরটা যখন আপনার দিকে আসবে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, ওই তীর দিয়া আমার জাদুমণির বুকটা ছিঁড়া গেলে আমি পাগলের কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার কোনো অসুবিধা নাই, আমার জাদুমণির গায়ে তীর লাগলে আমি পাগলি মেনে নিব, কিন্তু আপনি মোস্তফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলি মানতে পারবো না। আমার নবী বলে, মা তোমার সন্তান তুমি নিয়ে যাও। এমন দোয়া নবী করছে, যদি কোনদিন বেঁচে থাকি এই ছেলেটার ওয়াজ করব 1.5 ঘন্টা, ইসলামের জন্য কি খেদমত করছে এই জাদুমণি নবীর দোয়ার ফসল। আমার নবী দোয়া করলে ওই দোয়া কবুল হয় কি হয় না? আর জবান খুলে বলো হয় কি হয় না? এ আব্বুরি, ও আমার জান্নাতের বাবারা, শাহপুরের বাবা, দক্ষিণ রাহালার বাবা, উত্তর রাহালার বাবা, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে, কাফেররা 3টা ওয়াদা করছে, একটা হলো গায়ের মধ্যে কি মালিশ করবে না, 3 নম্বর স্ত্রী ব্যবহার করবে, যে কোনো মূল্যে নবীর মেরে ফেলতে হবে। এই ইন্দিমিন টাইমে আমার নবীর দিকে প্রথমে তারা তীর ধরেছে, আমার নবীকে মেরে ফেলতে হবে। ইন্দিমিন টাইমে তারা তেল মালিশ বন্ধ করছে, ইন্দিমিন টাইমে তারা খাবার বন্ধ করে দিয়েছে, স্ত্রী ব্যবহার বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা বাকি আছে, আমার নবীরে মেরে ফেলতে হবে। আমার নবীর বরাবর যখন তীর ধরছে, একটা পাগল সাহাবী, এমন প্রত্যেকটা সমাজে 2-1টা পাগল আছে না নাই? এই মুহূর্তে যদি আমি তাহিরিকে মারতে আসে, আপনারা কি করবেন? প্রতিবাদ করবেন আপনারা? না একবার মাইরেন না, পুলিশের কাছে দিয়ে দেন। হ্যাঁ, এই নবীর দিকে যে এইভাবে যে মাত্র তীরটা ধরছে, একটা সাহাবী নবীরে যায়া জোরায়া এমনি ধরছে, ধরতে দেরি তীরটা ওই সাহাবীর পিঠ দিয়া ঢুইকা কলিজাটা পর্যন্ত লেগে গেছে। আর একটা পাথর মারছে, ওই সাহাবীর মাথা ফেটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন এমন ভাবে আমার ধরলা? ওই পাগল ডাক দিয়া বলে, নবী গো,
ও মায়ার নবী দয়ার নবী, ওরা আপনারে পাথর মারছে, ওরা আপনারে তীর মারছে, এই জন্য আপনার গায়ের মধ্যে যদি তীর লাগে গো, আমার চোখের সামনে যদি আপনার গায়ে তীর লাগে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আপনার মহব্বতে আপনারা জড়ায়া ধরছি, আমার পিঠের মধ্যে তীর লাগছে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলেরই আপনারা বলে হুজুর পাগল কোন কে লেগে নামটা কোন, তাইলে নামটা কইয়া দিয়া যায়। আমার নবী বলে, তালহা রে, তালহা তুমি যে আমার এইভাবে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে, তোমার না জানি কত কষ্ট হইতেছে। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আপনি আমার কষ্টের কথা বলছেন, কিন্তু আমার মুখ দিয়ে হাসি আসতেছে। আমার নবী বলে, পাগলা তোমার মুখ দিয়া তো হাসি আসার কথা নয়, তীরের আঘাত লাগলে মানুষ কান্না করে, তুমি কেন চোখের পানি ফালাইয়া না কান্দা হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কষ্টের কথা বলেছেন, তাই আমি মুখ খুল্লা খুল্লা আসতেছি। কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? আল্লাহর হাবিবকে সাহাবী ডাক দিয়ে, নবী আমার ব্যথার ভয় দেখাইতেছেন, কিন্তু যদি আমার পিঠের মধ্যে লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাহিগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের রহমতের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, দুনিয়ার সব জ্বালা দূর হয়ে যায় নবীর দিদারে, কথা বলে ঠিক কিনা? আর মহব্বত লাগাই আমাদের এটা সিওন হয়ে জায়গা পরে আমাদের যায় ফ্যানটা পরে না, গাদ্দির রাত থেকে ফিরে জায়গা ফ্যানটা এইবার লাস্টে রাস্তা ফিরাতে হ্যাঁ, স্বর্গের কোনা ফিরাতে হ্যাঁ, গৌরব ফিরাতে হ্যাঁ, হের দিন দুনিয়া জীবন শেষ, লাস্টে গান জুইটার কুত্তার মতন মরণ। এখন কি খাবা? ভাবলো না নেশা করবা, জীবন শেষ। নেশা করলে কি শেষ? আজকে যে ওয়াজ করছি মনে হয় না যে আমরা 3 ঘন্টার ওয়াজ করে লেছি? লাগছে কি না? লাগছে কি না? যে পয়েন্টগুলো বলছি কি মজা লাগছে কি না বলেন? এটা কি শুধু ঘটনা নাকি নাকি চেতনা? আর আমি কি ঘটনা নিয়ে ওয়াজ করছি আজকে? আজকে প্রত্যেকটা কথা ছিল আমার চেতনা, এই জন্য বলছি শুরু থেকে শুরু করছি। মারহাবা জোরে গন। মানে একটা লোক কইবেন, হুজুর আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের একবারে আসসালামু আলাইকুম, মসজিদের ইমামের সাথে খারাপ ব্যবহার করলে কি প্রতিবাদ কি? মসজিদের ইমাম শব্দ মনোরম পাইছে, ইয়া নেই পারবো কয় মসজিদের সভাপতি আর সেক্রেটারি লাগতো অমান করে লেব, কয় মসজিদের সভাপতি আর সেক্রেটারি লাগতো অমান করে লেব, আর ইমাম সাথে নরম বাড়ি হইলো ময়মনসি, বুঝলেন না? বেতন দে 5,000 টাকা, জারি মারে 10,000 টাকা, নামাজ করে এক ওয়াক্ত পড়ে না, কিন্তু ইমাম সাহেব যাইয়া দিয়ে ফজর নামাজে মাত্র 2-3 জন ফাওয়া যায়, মাঝে মাঝে ফাওয়াও জানা, কিন্তু জারিটা মারার সময় ইমাম সাহেব মসজিদের ফ্যানটা কালো হয়ে গেছে গিল্লে গিয়া। আমি কইলাম বলে সৌদি সাহেব আপনি থাকতে আমি মজবো কিল্লে গিয়া। আল্লাহর ঘরে বেড়াগিরি চলে না, গোলামের জায়গাতে নবাবগিরি চলে না, কথা কোন ঠিক না বেটি? গোলামের জায়গায় নবাবগিরি সোজা হয়ে যান। গান দুইটা রিজিডি আছে, আল্লাহর রাস্তায় জীবনটা নষ্ট করেন না। মা বাপের জীবনটা শেষ করে লেছেন, কিন্তু মা বাপ কানতে কানতে জীবন শেষ। এই হুমায়ুন হয়তো নগদ না বাকি কোনটা কস না? নগদ ধরেন নাই, নগদ নগদ বাকি বাকি বেলা আগামী বছর লেগে এই উঠতেন না। এই এই বাবা তাহিরকে প্রত্যেকদিন বই দেখবো, একটা দাওয়াত আছে আমু বেড়ে যেতে ওই আমু মুখটা ফুলে আমু, ওই দিন ও আসিব, খেলাও হবে ইনশাল্লাহ। তবে আজকে কিন্তু কম করে গেছি, আজকে চেতনা নিয়ে কথা হয়ে গেছি, দুঃখের কথা হয়ে গেছি। আগামী আগামী 3 ডিসেম্বরের 3 তারিখ দিনের বেলা ঐতিহাসিক ডাকবাংলার মাঠে সুন্নি কনফারেন্স, আল্লামা ডক্টর এরশাদ আল বুখারী সাহেব থাকবেন, আল্লামা হাফেজ বড় ভাই ওয়ালিউল্লাহ আশিক হুজুর থাকবেন, আল্লামা শেখ সাইফুল আজম বাবুর আজারি সাহেব থাকবেন, আল্লামা সৈয়দ আব্দুল কাইয়ুম আল হুসাইনি সাহেব থাকবেন, আল্লামা মুফতি জলিল হক ফরিদি সাহেব থাকবেন। আর আমি কালা বেড়ারও রাখছে, মারহাবা জোরে গন, খুশি না বেজার? এই যে এই যে
এই যে একটা জিনিস, দোয়াটা করে গেলে কি গুণ হইব? আমি 5 মিনিটের ভিতরে সব শেষ করুম। নাম কি? মুস্তাফিজুর রহমান সাহেব, আমাদের সভাপতি সাহেব আসতে পারেন, অসুস্থতার কারণে আমরা দোয়া করি। আজকের প্রধান অতিথি, আল্লাহ ওনাকে শেফা করুক, বলেন আমিন। এই প্যান্ডেলটা হুমায়ুন, এই প্যান্ডেলের কত লাগছে? কত লাগছে? 2টা প্যান্ডেল 25,000 টাকা। বেশি বেশি, আমরা আমাদের 2টা প্যান্ডেল করলে গইনা 70,000 টাকা লাগবে। কয় হাজার? 70,000 টাকা। প্রতি শতক জায়গার দাম হইল, কিছু জায়গা আছে 25 লাখ, কিছু আছে 12 লাখ, কিছু আছে 8 লাখ। কানি আর বিক্রি হয় না, এমন অবস্থা হয়ে গেছে। এই শুনেন, এই 2টা প্যান্ডেল আজকে করে দিয়ে যাবো, সব মানুষ গেলে কেউ করে দিয়ে যাবো, না হলে নিজের গাড়িতে করে দিয়ে যাবো। কারণ মাহফিল হওয়ার জন্য উৎসাহ দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একটা লোক কোন হুজুরের পাক পান্ডাতের মহব্বতে এই মাহফিলের প্যান্ডেল বাবদ 5,000 টাকা দিন। লাভ মাইরা কইবে, নবীর মহব্বতে কইবে। এই দাঁড়ান, উজ্জ্বল ভাই দিব 5,000। আপনার নাম কি? জুয়েল সাহেব দিব 5,000, উজ্জ্বল ভাই দিব 5,000। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আরেকজন দাঁড়ান, বাঘের মতন দাঁড়ান, সাহস নিয়ে দাঁড়ান। কে দিবেন? 5,000। ওই একজন পাইছে, নাম কি? অমি দিব 5,000 টাকা। মারহাবা। এই অমির বাড়ি করে ঠিকানা দিয়ে, মোবাইল নাম্বার রেখে দাও, দত্ত ছবি দিব। বাবু মোবাইল নাম্বারটা রেখে দাও, দত্ত ছবি দিব। আবার কল দিও, ভুল নাম্বার যাতে না দে। কজন হইছে? 3 জন। আর কজন লাগবো? এই বাসার পাশ থেকে কোন ভাল দেয় একজন, ওই যে একজন, এই যে ও হ্যাঁ মোবাইল। দাঁড়া, নাম কি? মোহাম্মদ বাইজিদ চিশতি, সরার সর। 5,000 টাকা। মারহাবা কোন? বসেন, আল্লাহ কবুল করেন, আমিন কোন। আর একজন দেন 5,000। আর এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে পুরা মাঠটা থেকে একজন দেন 5,000 টাকা। আল্লাহ আপনি একটা মিলাই দেন। গর্ব করে কইছি এটা তুইলা দিয়ে যাবো, যদি না পারি শরম পামু, নাইলে ফোর্থ দিতে কিতা করুন। আস্তে ফটফট করস খেলে তোরা। একটা লোক কোন? মায়া নিদন হারাইলাম। তুই কয়া টান্দলে যাসগা বেটার মতন বেটা। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে চেঙ্গাহাটির মানুষ জীবনে। হবে। একটা লোক কন্যা 5,000 টাকা হবে কিনা দেখি। এই সাইডটা থেকে দুঃখ রইল মনে, টান খুইলা কইলাম না কথায় আমার ফয়েজির শোনে। টান খুইলা কইলাম না কথায় আমি মুর্শিদার শোনে। দুঃখ তরিকল, আমরা তরিকল দিব 5,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান ইজ্জত হইছিনি? 25,000 হইছিনি? তাহির হুজুর ছায়া কোনদিন ফেল হইছে না। আল্লাহ আমার অনেক ইজ্জত দিচ্ছে দয়াল নবীর ওসিলা। এই জন্য আপনারা আমার সম্মানটা করেনও, আমি কি করে সুদ আদায় করুম আমি পারতাম না। মা বোনদের কাছে যান, ব্যাগ লয়ে যান। আর এখানে যারা আছে এর কাছে ব্যাগ নিয়ে যান। নগদ 100 টাকা করে দিলে মিনিমাম 50,000 টাকা উঠবো। সবাই দিয়েন। হ্যাঁ পাঠাইতেছি যারে জাফর তাহলে। আচ্ছা এই মাইকটা কত লাগছে? মাইকটা হুমায়ুন, মাইকটা কত লাগছে? 15,000। মাইকটা 15,000। এই আসতে, মাইকটা 15,000। বাজান মাইকটা ওইতুনি। ইয়ানে একটা লোক দাঁড়ায় যান এখন, হুজুর আমি আগামীতে মাইকটা দিয়ে দিব, এমন একটা লোক আসেননি যে হুজুর আগামীতে মাইক বাবদ যা লাগে তা আমি দিয়ে দিব, একটা ফাগলা আসেনি দিহি। ওমা আসি দি আসি রে ভাই, আসি। দাঁড়ান গুনাটি না শহীদ মিয়া, ভালোবাসার শহীদ মিয়া সাফর চেঙ্গাহাটি পেয়েছি। আর ইয়ানা এসে পাইছি আর কি, গুনাটি তো বাড়ি না, আমি তো পাইছি গুনাটি পাইছি, ইয়ানা পাইছি, জিয়ানা পাইছি, আমি তো কইছি 15,000 টাকা মাইক বাবদ দিব, শুই না অনেক খুশি হয়েছি। এই শহীদ মিয়া তোমার দেখবার লেগে চাইতেছে সবাই, দাঁড়াও একটু। এই করে এই কেসে রকম
নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। দেখছেন শহীদের ওয়াজ হইনা, শহীদি ওয়াজ হইনা আজকে দিয়া দিছে। মারহাবা জোরে কোন। কত হইছে? 15,000 হইছে নি? 15 আর 25 কত? আর একজন দিবেন পুস্টারটা। এই পুস্টারটা কেটা দিব কমিটির মধ্যে কোন? হুমায়ুন দিব পুস্টার। জোরে কোন মারহাবা। পুস্টার বাবদ লাগবে 10,000 টাকা। মোট 50,000 হইছে নি? এই 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 আমি বুঝলাম না ব্যাপারটা। আমি তো প্রতিদিনই বলি তো এই এলাকাটা তাইলে আমার ভালো লাগে। এলাকা আমি দিনে আয় পড়ি, পরশু দিন আয় গেছে, আবার আজকে আয় পড়ছি না। আমি যদি অত গেটা বেরোইতাম কইলাম হইলে যে 1 বছর আগে আমি আনো, 1 বছর পর আমি আনো, অতলা গেটা মারা লাগতো না। আমার কথা হইলে 2 দিনে 2 জায়গায় খেদমত করে লেছি। কইতাম যে আল্লাহ খেদমতটা করে গেছি, কথা কোন ঠিক না বেটি? আবার 3 তারিখে ডাক নেওয়া আইতাছি না, ডাক ফিরাইতাম ইচ্ছা মতো। হ্যাঁ আয় মারাবাজের গান। এই পোস্টারও পাইছি, প্যান্ডেল পাইছি, মাইকও পাইছি। আপনারা এই মাহফিলটার ওই যে শহীদ মিয়া গুনাহাটির কলম ভাঙ্গে লেগে তো পুরা কলম ভেঙে লেগেছ। ইতার নাম কোন কাম হইল? ওরে লেখছ হই না রে, আই সর্বনা লেখছে তো মাহিতে 5,000 লেখছে। কপাল রে কপাল, 15,000 টাকা। মাইক বাবদ যা লাগে তা দিয়া দিব। জোরে মারহাবা। আল্লাহ শহীদ মেদান কবুল করেন, আমিন কন। বাজান মাইক, প্যান্ডেল আর পোস্টার রিলিজ চলবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর বক্তার আনা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাক এটা আমি কইতাম না। এখানে কমিটির যারা আছে না ফলাফান প্রায় 40-50 জন সদস্য আছে। আপনারা সদস্যরা মিল্লা 50 জন সদস্য আরো বাড়াইবেন, 100 সদস্য করবেন, মাত্র 1,000 করে টাকা দিবেন। মাহফিল কিন্তু কষ্ট না, আমরা পলিসি জানি না, হঠাৎ করে আয়োজন করি। 100 ছেলে যদি আমরা বানাইতে পারি সমাজে, 100 ছেলে বছরে 1,000 টাকা দিলে কত লাখ? এটা কি খুব কঠিন জিনিস? যে কোন মুহূর্তে তরুণরা ওই বন্যা হইলে ত্রাণ লয়ে যেতে পারবো, ভূমিকম্প হইলে সাহায্য লয়ে যেতে পারবো, সমাজে একটা মেয়ের বিয়ে না হইলে গোপনে যায় দান করতে পারবো। কথা কন ঠিক না বেটি? আল্লাহ আমরা কবুল করুক, আমিন কন। বাজান খুশি কাটে কাটে হাত তোলেন, বিসমিল্লাহ করে নারায়ে তাকবীর। বাজান আঙ্গুল এমন করে এমন 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 করে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন দেন, নিজের পকেটে দিন, আরেকজনের পকেটে দিন না বাজান, দেন বাজান। যে যা পারেন আজকের মাহফিলে তাও দিয়া যান। আমার ফুলামান্ডি ফাটাইছি কই গো সাসিরা, জিকিরের তালে তালে জিকির একটু ইনশাআল্লাহ।